রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার পেটে, হযরত আমিনা বর্ণনা করেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটে, আসমান থেকে একদল মানুষ এসে আমাকে সালাম দিত আর বলতো, আমিনা চিন্তা করবে না, আমিনা তোমার গর্ভে যেই সন্তান আসতেছে এই সন্তান দুনিয়ার সাধারণ সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বর্ণনা করেন, আমার পেটে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এমন সুঘ্রাণ আমার ঘরের চারিদিকে ছড়ায় পড়েছে, জিন্দেগিতে আমার নাকে এমন সুঘ্রাণ আর কখনো পাই নাই। শুধু আমিনার ঘরে নয়, আমিনার যেই রাস্তা থেকে হেঁটে যেত ওই রাস্তার মধ্যে ঘ্রাণে মৌ মৌ করত সকলে। হযরত আব্দুল মুত্তালিবের কাছে বলতো, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমিনা সে তো আমাদের সামাজিক নীতিকে ভঙ্গ করে। কি সামাজিক নীতি ভঙ্গ করেছে? ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না বিধবা মহিলারা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না? তোমার পুত্রবধূ আমিনা যেই রাস্তা থেকে হেঁটে যায় ওই রাস্তার মধ্যে সুঘ্রাণী মৌ করে। তোমার পুত্রবধূ আমাদের সামাজিক নীতিকে ভঙ্গ করেছে। হযরত আব্দুল মুত্তালিব আমিনার কাছে এসে জিজ্ঞেস করে, আমিনা রে, তুমি কি জানো না বিধবা যারা হয় তা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না? বলো তো বলো। লোকেরা আমার কাছে জিজ্ঞাসাবাদ করে, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? হযরত আমিনা বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি সুঘ্রাণ ব্যবহার করি না, বরং আমার গর্ভে যে সুঘ্রাণ আল্লাহ তাআলা দান করেছেন, আমি যেদিন থেকে গর্ভবতী হয়েছি, আমার গর্ভে যেদিন সন্তান এসেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে আল্লাহ তাআলা সুঘ্রাণ বের করে দিয়েছে। এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ। প্রিয় ভাই সব, আমিনা যখন কূপ থেকে পানি আনতে যেতেন, পানি অনেক নিচ থেকে পানি তুলতে হতো। হযরত আমিনা কূপের কিনারায় গেলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে পানি উপরে উঠে আসতো। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলতো, আমিনা তুমি পানি নিলে, তুমি পানি নিয়ে চলে যাবে, কূপের পানি তো আবার নিচে নেমে যাবে। ওগো আমিনা, তুমি যেও না, যতক্ষণ পর্যন্ত আমরা পানি না নেই ততক্ষণ পর্যন্ত তুমি এই কূপের কিনারা থেকে চলে যেও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রহমান। তিনি কি রহমান? এই রহমতের নবী জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে ছিল আল আমিন। কি ছিলেন? আল আমিন। মক্কার মানুষের কাছে ছিল আস-সাদিক, মক্কার মানুষের কাছে ছিল মাহির, মক্কার মানুষের কাছে ছিল তাহির। মক্কার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধার রাতেও বিশ্বাস করত। সুবহানাল্লাহ। কারণ শিমালানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেই ছেড়ে দিয়েছেন, আর কোন ব্যবস্থা নিয়েছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে, এই গ্রহকে আমাদের বসবাস যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর মাখলুক বেঁচে থাকার জন্য, বিশেষ করে মানুষ বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো সবচেয়ে বেশি জরুরি,
সেই উপাদানগুলো আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছে। আমরা অক্সিজেন না হলে বাঁচতে পারি? অক্সিজেনের দাম কি আল্লাহ দেন? দেন না। যদি নিতেন আমাদের পক্ষে এত ব্যয় বহন করা সম্ভব ছিল না। কিছু সময়ের জন্য ধরে নেই যে হ্যাঁ আমাদের সবার অর্থ থাকতো, কিন্তু এই প্রসেসিং যে ঝামেলা, অক্সিজেনের বোতল বহন করা, ক্রয় করা, বিক্রি করা, অক্সিজেন ধরা, এই যে প্রক্রিয়ার ঝামেলা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আগুন ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিনতে পারে না ফ্রি। মানুষের জন্য আলো আধারের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন। দেন কি দেননি? এই যে সূর্যের আলো দৈনিক আমরা ভোগ করি, সূর্যের তাপ নেই, একদিনও কি দাম দিয়েছি, মূল্য দিয়েছি? দেইনি, আল্লাহ ফ্রি করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা পানিকে ফ্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দৈনন্দিন জীবনে তোমার পবিত্রতা অর্জনের জন্য পানির প্রয়োজন আছে, তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কারের জন্য পানির প্রয়োজন আছে, তোমার পান করার জন্য পানির প্রয়োজন আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পানিকে ফ্রি করে না দিতাম, পানি ক্রয় করে যদি ভোগ করতে হতো, তবে তোমাদের পক্ষে সম্ভব ছিল না। আমি আল্লাহ তাআলা এটা ফ্রি করে দিয়েছি যেন তোমরা আমার গোলামি করতে পারো, আমার বন্দেগী করতে পারো। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় পানির খুব অভাব, মরুভূমির দেশ। এতো আমাদের বাংলাদেশ নয় যে কয়েক হাত মাটি খুঁড়লেই পানি পাওয়া যাবে। মক্কাতুল মুকাররমায় পানির খুব অভাব। পানির জন্য মাত্র 3টি উপকরণ ছিল। জমজম কূপ ছিল আর 2টি কূপ ছিল। এই 3টি কূপ দিয়ে মক্কার মানুষরা পানির প্রয়োজন মেটাতো। হঠাৎ করে একদিন ঝড় হাওয়া হয়েছে, বালুর ঝড় এসে জমজম কূপ ঢেকে ফেলেছে। কোথায় জমজম কূপ ছিল দেখা যায় না। ওদিকে মক্কার মানুষরা পানির চরম কষ্ট ভোগ করতেছেন। এক পর্যায়ে মক্কার মানুষরা জমায়েত হলো, মহাসমাবেশ করবে। আমরা মহাসমাবেশ করি, আমরা আঞ্চলিক সমাবেশ করি, এরপরে সমাবেশ করি। এই সমাবেশে কাজ না হলে মহাসমাবেশ ডাকতে দেখি দেই না। আল্লাহ তাআলা এই মহাসমাবেশের উপরে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটির নাম কি? সূরাতুল জুমআহ, মহাসমাবেশের সূরা। আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের জন্য পানি কি ফ্রি করে দিয়েছেন, কিন্তু মক্কার অবস্থা খারাপ। জমজম কূপ ঢেকে গিয়েছে। মানুষেরা মহাসমাবেশ ডাক দিয়েছে। ওই সময় মক্কার গভর্নর হলো আব্দুল মুত্তালিব। তারা বলল, আব্দুল মুত্তালিব, আমরা পানির জন্য চরম কষ্ট পাচ্ছি। পানির অভাবে আমাদের বাচ্চাগুলো মারা যাচ্ছে, মায়ের স্তনে দুধ আসা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে পানির খুব প্রয়োজন। হয়তো তুমি পানির ফয়সালা করো, ব্যবস্থা করো, আর যদি না করতে পারো তবে তুমি ক্ষমতা ছেড়ে দাও। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে পড়লেন। রাত্রিবেলায় বাইতুল্লাহর মধ্যে ঢুকে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করেছেন, আয় আল্লাহ তাআলা,
তুমি যদি জমজম কূপের সন্ধান করে দাও, মক্কার মানুষের পানির ব্যবস্থা যদি করে দাও, আর আমাকে যদি এক এক করে 10টি সন্তান দান করো, আমি মক্কার চত্বরে আমার একটি সন্তানকে কোরবানি করে দিব। আল্লাহ তাআলা জমজম কূপের সন্ধান দিয়ে দিলেন আব্দুল মুত্তালিব। যেই জায়গায় পিপিলিকা সাজানো করে স্যাঁতস্যাঁতে জায়গা, এই জায়গার মধ্যে জমজম কূপ আছে। হযরত আব্দুল মুত্তালিব হযরত হারিসকে নিয়ে জমজম কূপ খনন করলেন। অনেক বছর অতিবাহিত হয়ে যায়, আব্দুল মুত্তালিব সন্তান কোরবানি করেন না। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখান, ও আব্দুল মুত্তালিব, তুমি না ওয়াদা করেছিলে, তুমি না আমার কাছে শপথ করেছিলে জমজম কূপ এর সন্ধান পেলে তোমার একটি সন্তানকে কোরবানি করবে। তুমি তোমার ওয়াদাকে পূরণ করে দাও। আব্দুল মুত্তালিব সকালবেলা উঠলেন, চিন্তা করলেন একটি সন্তান মক্কার চত্বরে কোরবানি করব, এটা তো সহজ কাজ নয়। দেখি না কি অধ্যাদেশ আছে। দ্বিতীয় দিন আবার ঘুমিয়ে পড়লেন, আবার স্বপ্নে দেখতেছেন আব্দুল মুত্তালিব, তুমি তোমার সন্তানকে কোরবানি করো, তোমার ওয়াদাকে পূরণ করে দাও। আব্দুল মুত্তালিব দ্বিতীয় দিন কোরবানি করলেন না। তৃতীয় দিনে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন, আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার ওয়াদাকে, তোমার শপথকে পূরণ না করো, আমি এক এক করে তোমার 10টি সন্তানকে তুলে নেব, 10টি সন্তানের উপরে বিপদ আসবে। অতএব তুমি তাড়াতাড়ি করে তোমার শপথকে পূরণ করে দাও। আব্দুল মুত্তালিব সকাল হওয়ার পরে সন্তানদের ডেকে হাজির করলেন আর বললেন, সন্তানেরা শোনো, জমজম কূপ খননের জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা জমজম কূপ যদি পাওয়া যায়, সন্ধান যদি তুমি দিয়ে দাও, আমার 10টি সন্তান, এর মধ্যে একটি সন্তানকে কোরবানি করব। আব্দুল মুত্তালিবের বড় সন্তান দাঁড়িয়ে বললেন, বাবা, তুমি কি আমার কথা উল্লেখ করে বলেছো? আমার নাম কি বলেছো? আব্দুল মুত্তালিব বললেন, না, আমি তোমার নাম বলিনি। আব্দুল মুত্তালিবের বড় সন্তান হারিস বলতেছেন, যেহেতু আমার নাম আপনি উল্লেখ করেননি, আমি টকটকে যুবক মানুষ, এই বয়সে জমজম কূপের জন্য কোরবানি হয়ে দুনিয়ার এই না জলে আমার দুনিয়ার এই ভোগ বিলাস থেকে নিজেকে গুটিয়ে নিতে পারবো না, আমি কোরবানি হব না। আব্দুল মুত্তালিব দ্বিতীয় ছেলেকে ডাকলেন, দ্বিতীয় ছেলে একই কথা বলল। এক এক করে 9 জন সন্তান, 9 সন্তান বলল, আমরা কেউ কোরবানি হতে রাজি না। 10ম নাম্বার সন্তান এসে দাঁড়ালেন। 10ম নাম্বার সন্তান বলতেছেন, বাবা, আমি যে দেখেছি আমার 9 ভাই। কয় ভাই বলি? আমরা কমাই দেন ভিতরে, আমার 9 ভাই, এক এক ভাই এক একটা অজুহাত দিয়ে চলে গিয়েছে, কেউ কুরবান হবে না। প্রিয় পিতা, আপনার ওয়াদা পূরণের জন্য আমি প্রস্তুত আছি, আপনার ওয়াদা পূরণের জন্য আমি প্রস্তুত আছি। চলুন আমাকে নিয়ে বাইতুল্লাহর কিনারায়, আমি জমজম কূপের জন্য কোরবান হয়ে যাব, আমি আল্লাহর জন্য কোরবান হয়ে যাব। হযরত আব্দুল মুত্তালিব এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রিয় সন্তান, ঠিক আছে, প্রিয় সন্তান, আমার 10টি সন্তানের মধ্যে সবচেয়ে ভালোবাসি তোকে, কারণ ছোটবেলা থেকে তোমার আদর আখলাক, তোমার চরিত্র, তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হয়। আমার 10টি সন্তান সবাই বিনয় করলো, তুমি কোরবান হতে রাজি,
আল্লাহর জন্য আমি তোমাকে কুরবানি করে দিব। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে ডান হাতে ধরলেন, বাম হাতে রাঙা তরবারি নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। যখন মক্কার দিকে রওনা হয়েছে, একদল বণিক তারা হযরতে আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব দাঁড়াও, ও আব্দুল মুত্তালিব কোথায় যাচ্ছ তুমি? আব্দুল মুত্তালিব বলছে, আমি আমার পুত্র আব্দুল্লাহকে কুরবানি করার জন্য মক্কার চত্বরে যাই। বণিকেরা বলল, আব্দুল মুত্তালিব এক এক করে তোমার 10টি সন্তানের 9টি সন্তান কুরবানি করে দাও, আমাদের কোনো আপত্তি নাই। যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, মক্কার মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। কারণ হচ্ছে, আমরা যখন বাণিজ্যে যাই, আব্দুল্লাহকে দেখে বাণিজ্যে যাই, আমাদের বাণিজ্য লাভবান হয়। আমরা যখন বাণিজ্যে রওনা করি, আব্দুল্লাহর কাছ থেকে দোয়া নিয়ে আমরা বাণিজ্যের দিক রওনা করি, আমাদের বিপদ মুক্তি হয়। আব্দুল্লাহকে দেখলে আমাদের হৃদয় ঠান্ডা হয়। এমন আব্দুল্লাহকে মক্কার চত্বরে কুরবানি হতে দিব না। কি করা যায়? তারা পাদ্রী বহায়রা এবং নাফিলের কাছে রওনা হয়েছে। নাফিল বলল, তোমরা লটারি করো, একদিকে 10টি উটের নাম, আর একদিকে আব্দুল্লাহর নাম। একদিকে 10টি উটের নাম, আর একদিকে আব্দুল্লাহর নাম। তোমরা লটারি করো। তারা লটারি করলো, কিন্তু ভাগ্যক্রমে আব্দুল্লাহর নাম আসলো না। ভাগ্যক্রমে উটের নাম আসলো না, আব্দুল্লাহর নাম আসলো। বণিকেরা বলল, না না, চলবে না, আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। নাফিল বলল, আর 10টি উটের নাম লেখো, আর আব্দুল্লাহর নাম লেখো, লটারি করো। এক এক করে তারা এভাবে 9 বার লটারি করলেন। প্রত্যেকবার 10টি উটের নাম বাড়ায় বাড়ায় লিখল। 9 বার পর্যন্ত 10টি 90টি উটের নাম আসলো, কিন্তু আব্দুল্লাহর নাম আসলো না। বণিকেরা বলল, যদি 1000 উট রক্তপণ দিতে হয়, আমরা বণিকেরা মিলে 1000 উটকে দিব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দিব। ভাইরা আমার, আর 10 উট বাড়ায় 100 উট একদিকে, আর আব্দুল্লাহর নাম একদিকে। 10 উট বাড়ে, আব্দুল্লাহর নাম আসলো না। 100 উটের নাম আসলো। আব্দুল্লাহর এই চরিত্র দেখে মক্কার আনাচে কানাচে, আরবের আনাচে কানাচে সবার কাছে সংবাদ পৌঁছে গিয়েছে, আব্দুল্লাহ এমন কি বরকত তার মধ্যে আছে, যার কারণে বণিকেরা 1000 উট দিতে চায়, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি হতে দিবে না। কারণ কি? এই সংবাদ যখন মক্কার আনাচে কানাচে পৌঁছে গিয়েছে, ওই মুহূর্তে নাফিলের মেয়ে মরিয়ম তাওরাত যেমন ইনজিল কিতাব খুলে খুলে মিলাচ্ছেন, আখিরি জামানার পয়গম্বরের বাবা কে হবে। একদিন আব্দুল্লাহকে দাওয়াত দিলেন বাড়িতে। আব্দুল্লাহ মরিয়মের বাড়ির মেহমান হয়েছে। এবার মরিয়ম বলতেছেন, আব্দুল্লাহ, তুমি যে জানো আমরা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমার বাবার অনেক সম্পদ, আমার বাবা তাওরাত যেমন ইনজিল কিতাবের বড় পণ্ডিত। আব্দুল্লাহ, আমি চাই আমি আমার সম্পদ, আমার ইজ্জত, আমার ঐতিহ্য সব কিছু তোমার হাতে তুলে দিব। তুমি আমার একটি মাত্র অনুরোধ রাখবে। কয়টি অনুরোধ? আব্দুল্লাহ বলল, মরিয়ম, একটি মাত্র অনুরোধ আমি রাখবো। কি সেই অনুরোধ, কি সেই আশা, বলো। মরিয়ম বলতেছেন, আব্দুল্লাহ শোনো, আমি তোমার স্ত্রী হতে চাই। তুমি যদি আমাকে গ্রহণ করো,
তোমার হৃদয় জগতে যদি আমাকে স্ত্রী মর্যাদা দাও আমি চিরধন্য হয়ে যাব। আব্দুল্লাহ বললেন, মরিয়ম শোনো, গার্ডিয়ানের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। আমি আমার পিতার অনুমতি নিয়ে আগামী কাল তোমাকে সংবাদ বলবো। ওদিকে হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে বিবাহ দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কারণ সন্তান যেহেতু আদর্শবান সন্তান, এই সন্তানের চরিত্র নষ্ট হওয়ার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ করা উচিত। তাদের চিন্তা হলো সন্তানের চরিত্র, আর আমাদের সমাজের চিন্তা হলো সন্তানকে বিবাহ দিব যখন সে নিজের পায়ে দাঁড়াবে। ঠিক কিনা? বয়স 35 হয়ে গেছে, বিয়ে দে না। কি চাচা, ছেলের বিয়ে দেন না? যে বলছেন না, এখনো চাকরি বাকরি হয় না, নিজের পায়ে একটু দাঁড়া। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষ। চরিত্র হেফাজতের জন্য যদি বিবাহ দেয়, আল্লাহ তাআলা ওই দম্পতিকে জিরো থেকে হিরো বানায় দেবে। কোন মা বাবা যদি অলসতা করে তার যুবতী কন্যাকে এবং যুবক সন্তানকে, ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ না করে, আর এই সন্তান যদি অপকর্ম করে, চরিত্র হননের কাজ করে, কিয়ামতের ময়দানে এই মা এই বাবা আল্লাহর দরবারে জিনাকার হিসেবে দাঁড়াবে। বলেন না নাউজুবিল্লাহ। সন্তান উপযুক্ত হলেই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? আর চরিত্র হননের পরে, দুর্চরিত্র হয়ে যাওয়ার পরে এই সন্তানকে বিবাহ দিলে আল্লাহর রহমত আসবে। আরো জোরে বলেন, আল্লাহর রহমত আসবে। আব্দুল্লাহকে নিয়ে মদিনার ওয়াহাব জহরির মেয়ে হযরত আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। 570 খ্রিস্টাব্দে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার অন্ধকার জগৎকে বিদূরিত করার জন্য, এই দুনিয়ায় হেদায়েতের আলো আনার জন্য দুনিয়ায় আগমন করলেন। কত বছরে? 570 খ্রিস্টাব্দে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার পেটে, হযরত আমিনা বর্ণনা করেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার পেটে, আসমান থেকে একদল মানুষ এসে আমাকে সালাম দিত আর বলতো, আমিনা চিন্তা করবে না, আমিনা তোমার গর্ভে যেই সন্তান আসতেছে, এই সন্তান দুনিয়ার সাধারণ সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বর্ণনা করেন, আমার পেটে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এমন সুঘ্রাণ আমার ঘরের চারিদিকে ছড়ায় পড়েছে, জিন্দেগিতে আমার নাকি এমন সুঘ্রাণ আর কখনো পাই নাই। শুধু আমিনার ঘরে নয়, আমিনার যেই রাস্তা থেকে হেঁটে যেত, ওই রাস্তার মধ্যে ঘ্রাণে মৌ মৌ করত সকলে। হযরত আব্দুল মুত্তালিবের কাছে বলতো, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমিনা, সে তো আমাদের সামাজিক নীতিকে ভঙ্গ করে। কি সামাজিক নীতি ভঙ্গ করেছে? ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না, বিধবা মহিলারা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না? তোমার পুত্রবধূ আমিনা যেই রাস্তা থেকে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে সুঘ্রাণী মৌ করে। তোমার পুত্রবধূ আমাদের সামাজিক নীতিকে ভঙ্গ করেছে। হযরত আব্দুল মুত্তালিব আমিনার কাছে এসে জিজ্ঞেস করে, আমিনা রে, তুমি কি জানো না, বিধবা যারা হয় তা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না? বলো তো বলো। লোকেরা আমার কাছে জিজ্ঞাসাবাদ করে, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? হযরত আমিনা বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি সুঘ্রাণ ব্যবহার করি না, বরং আমার গর্ভে যে সুঘ্রাণ আল্লাহ তাআলা দান করেছেন,
আমি যেদিন থেকে গর্ভবতী হয়েছি, আমার গর্ভে যেদিন সন্তান এসেছে, ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে আল্লাহ তাআলা সুঘ্রাণ বের করে দিয়েছে। এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ। প্রিয় ভাই সব, আমিনা যখন কূপ থেকে পানি আনতে যেতেন, পানি অনেক নিচ থেকে পানি তুলতে হতো। হযরতে আমিনা কূপের কিনারায় গেলেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ গর্ভতে পানি উপরে উঠে আসতো। সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলতো, আমিনা তুমি পানি নিলে, তুমি পানি নিয়ে চলে যাবে, কূপের পানি তো আবার নিচে নেমে যাবে। ওগো আমিনা, তুমি যেও না, যতক্ষণ পর্যন্ত আমরা পানি না নেই ততক্ষণ পর্যন্ত তুমি এই কূপের কিনারা থেকে চলে যেও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রহমান। তিনি কি রহমান? এই রহমতের নবী জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে ছিল আল আমিন। কি ছিলেন? আল আমিন। মক্কার মানুষের কাছে ছিল আস-সাদিক, মক্কার মানুষের কাছে ছিল মাহির, মক্কার মানুষের কাছে ছিল তাহির। মক্কার মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধার রাতেও বিশ্বাস করত। সুবহানাল্লাহ। কারণ সেই চরিত্র তিনি দেখিয়েছেন।